নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দুর্দান্ত টেস্টি একটা ম্যাঙ্গো কেকের রেসিপি। পাকা আমের সুগন্ধে ভরা নরম তুলতুলে স্পঞ্জি এই কেকটা তৈরি করতে আমি ডিম, টক দই, কোনো কালার, এসেন্স এগুলো কিচ্ছু ব্যবহার করছি না। আর কেকটা আমি গ্যাসেই তৈরি করে দেখাবো যাতে সব বন্ধুরা বাড়িতে এই কেকের রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন এবার এই এগলেস ম্যাঙ্গো কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের পাকা আমের পিউরে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সার জারে দুটো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। এই আমের মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে আমার চিনিটা একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। এবার এই আমের পেস্টটা একটা ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি পেস্টটা ছেঁকে নেওয়ার জন্য। ছেঁকে নিলে আমের যে পিউরেটা তৈরি হবে, পিউরেটা একদম স্মুথ তৈরি হবে। কারণ ছেঁকে নেওয়ার ফলে আমের মধ্যে যে সুতো সুতো মতো অংশগুলো থাকে বা আমের ফাইবারটা ছেঁকে নিলে বেরিয়ে যাবে এবং পিউরেটা একদম স্মুথ হবে। ছেঁকে নেওয়ার পর আমি কড়াইটা এখানে গ্যাসে বসিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমের এই পাল্পটাকে ফুটিয়ে নিলেই আমের পিউরে এখানে রেডি হয়ে যাবে। আমের এই পাল্পটা যদি কাঁচা অবস্থায় কেকের ব্যাটারে মেশানো হয় তাহলে কিন্তু কেক বেক হতে প্রবলেম হবে। সেই জন্য এরকম পিউরি তৈরি করে সেটা ঠান্ডা করে আমরা কেক ব্যাটারে ব্যবহার করব। আমাদের ম্যাঙ্গো পিউরি এখানে একদম রেডি। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটার তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো পার্টিকুলার একটা বাটি অথবা কাপে করে মেপে নেবেন। আমি এরকম একটা ছোট বাটি এখানে ব্যবহার করছি উপকরণগুলো মাপার জন্য। প্রথমে এই বাটিতে করেই 1 বাটি দুধ আমি একটা বড় বাটিতে রেখেছি। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ রয়েছে। এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো হোয়াইট ভিনিগার। রেগুলার খাবার খাওয়ার জন্য বাড়িতে আমরা যে চামচগুলো ব্যবহার করি সেই রকমই একটা চামচ এখানে আমি ব্যবহার করছি ভিনিগারটা মাপার জন্য। 2 চামচ মতো ভিনিগার দিলাম। এটা বাটার মিল্ক তৈরি হচ্ছে। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে ভিনিগারটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে 10 মিনিট এভাবেই রেখে দেব। এবার এখানে দেখুন আমি ওই বাটিতে মেপেই 1 বাটির একটু কম পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আমাদের গুঁড়ো করে ব্যবহার করতে হবে। এই বাটিতে মেপেই 2 বাটি ময়দা দিয়ে আমি কেকটা তৈরি করব। 2 বাটি ময়দার জন্য 1 বাটি চিনি নিতে হয়, কিন্তু এখানে যেহেতু ম্যাঙ্গো পিউরে ব্যবহার করছি আমরা, আমটা নিজেও মিষ্টি এবং ম্যাঙ্গো পিউরে তৈরির সময়ও মিষ্টি দেওয়া হয়েছিল, সেই জন্য 1 বাটি চিনি পুরো না নিয়ে 1 বাটির একটু কম চিনি নিতে হবে। চিনিটা নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে 10 মিনিট পর আমাদের বাটার মিল্কটাও এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই বাটার মিল্কের মধ্যে গুঁড়ো করা চিনিটা দিয়ে একটা তারের হুইস্কার অথবা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিতে মেপেই 1/2 বাটি তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা করে উপকরণ দিতে থাকবো এবং খুব ভালো করে ফেটিয়ে নিতে থাকবো। মেশানো হয়ে গেছে। এবার ওই বাটিতে মেপেই 1 বাটি ম্যাঙ্গো পিউরে আমি এখানে দিয়ে দিচ্ছি। যে ম্যাঙ্গো পিউরেটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটাই ঠান্ডা করে এখানে ব্যবহার করতে হবে। আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের লিকুইড উপকরণগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই বাটিটা সরিয়ে রেখে অন্য একটা বড় বাটিতে, বাটির ওপরে আমি একটা বড় ছাঁকনি রেখেছি। এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা, সেই একই বাটিতে মেপে। 2 বাটি ময়দার সঙ্গে দিয়ে দেব আমি বেকিং পাউডার 1 চামচ মতো। আর বেকিং পাউডারটা আমি যে চামচে ভিনিগার মেপে নিয়েছিলাম সেই চামচের মধ্যেই মেপে নিয়েছি। উঁচু উঁচু করে কিন্তু বেকিং পাউডারটা নিইনি, দেখুন একদম সমান সমান করে নিয়েছি। এবার এই ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে চেলে নিতে হবে। ময়দা আর বেকিং পাউডারটা একসাথে ভালো করে চেলে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা লিকুইড উপকরণের মিশ্রণের মধ্যে এই ময়দার মিশ্রণটা দুটো ব্যাচে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার কিন্তু এগুলোকে ফেটিয়ে নেওয়ার দরকার নেই, সেই জন্য আমি তারের হুইস্কারটা রেখে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মেশাতে পারেন। আর মেশানোর সময় যে কোনো একটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বা ফোল্ড করে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। বাকি ময়দার মিশ্রণটাও আমি দিয়ে দিলাম এখানে। আর আবার এগুলোকে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। এগলেস কেকের ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘন তৈরি করতে হবে, পাতলা হলে কিন্তু হবে না। সবশেষে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু আর খুব বেশিক্ষণ রাখা যাবে না, ঝটপট মিশিয়ে এটাকে বেক করতে দিতে হবে। এই জন্য
কেকটা আমি যে পাত্রে বেক করতে দেব সেই পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়েছি কেকটা বেক করতে দেওয়ার জন্য। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও কেকটা বেক করতে পারেন। কেক টিনটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে তারপর সমান করে কেটে রাখা বাটার পেপার আমি তেলের ওপরে বিছিয়ে রেখেছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা তেল মাখানোর পর শুকনো ময়দা ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কেকটা বেক হওয়ার পর ভালোভাবে বেরিয়ে আসবে। এবার ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে তারপর 2-3 বার টিনটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি, তাতে ব্যাটারটা কেক টিনের মধ্যে ভালো মতো সেট হয়ে যাবে। এবার আমি কেকটা বেক করতে দেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখানে 1 কাপ মতো বালি আর একটা স্ট্যান্ড রেখেছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের ওপরে খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিতে হবে। কড়াইটা কিন্তু ভীষণই গরম, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে 30 থেকে 35 মিনিট মতো বেক করতে দেব। আমি এখানে বড় বার্নারে বেক করছি। ঠিক 30 মিনিট পর এবার আমি কেকটাকে চেক করে নেব। তো কেকটা চেক করার জন্য আমি একটা স্কিওয়ার এখানে নিয়েছি। স্কিওয়ারটা এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিচ্ছি যে স্কিওয়ারের গায়ে ব্যাটার লেগে আছে কিনা। দুটো জায়গায় চেক করলাম, দুটো জায়গা থেকেই কিন্তু স্কিওয়ার একদম পরিষ্কার বেরোলো। তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে কড়াই থেকে বের করে নেব। যদি দেখেন স্কিওয়ার বা ছুরি যেটা দিয়ে আপনারা চেক করবেন তার গায়ে যদি একটু ব্যাটার লেগে থাকে, তাহলে এটাকে আরও 5 থেকে 10 মিনিট বেক হতে দেবেন, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর গরম অবস্থায় কেকটা এই টিন থেকে বের করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙেও যেতে পারে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর এই কেক টিন থেকে কেকটা বের করতে হবে। যেহেতু বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম আমি, সেই জন্য খুব সহজেই এটা কেক টিন থেকে বেরিয়ে আসলো। এবার একটা প্লেটের ওপরে রেখে কেকের গা থেকে আমি প্রথমে বাটার পেপারগুলো সরিয়ে নিচ্ছি। একদম তুলোর মতো সফট স্পঞ্জি একটা কেক এটা। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। নিচ থেকেও বাটার পেপারটা সরিয়ে দিলাম। কেকের টেক্সচারটা জাস্ট দেখুন, দেখুন একদম তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি হয় কিন্তু কেকটা। এবার আমি কেকটা একদম মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের কেকের টেক্সচারটা বুঝতে সুবিধা হবে। কেটে নিয়েছি কেকটা। জাস্ট এবার কেকের টেক্সচারটা দেখুন, এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই আশা করি বোঝা যাচ্ছে। কোনোভাবে কি বোঝা যাচ্ছে যে এটা ডিম বা টক দই ছাড়া তৈরি করা কেক? তাহলে অবশ্যই এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। এটা খেতেও দুর্দান্ত টেস্টি হয়। ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।